নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আর আজকে যাব আমি ননদের বাড়ি। দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি আর বেরিয়েও পড়েছি। চলো, রাস্তায় দেখা হচ্ছে। আর বেরিয়ে পড়েছি। এটা আমাদের বেরোবার রাস্তা, মাটিরই আছে। এখন বর্ষাকালে প্রচুর অসুবিধা হয়, ঢালাই করে দেবে বলেছে, দেখি কবে ঢালাই করা যায়। আর একটা জিনিস দেখাই আপনাদের, এই যে মাঠটা, যত দূর চোখ যায় তত দূর মাঠটা পুরো সবুজ, প্রচুর চাষ হয় মাঠটায়, সব রকমই চাষ হয়। আর এটা আমাদের পাকা রাস্তা। এটা 1.5 বছর হলো রাস্তাটা হয়েছে, মোরাম রাস্তা ছিল আগে। আর এটা আমাদের মাছা, এক প্রকার বলতে গেলে পার্টি অফিস। আর এই যে বেরিয়ে পড়েছি, গাড়ির কাছে দাঁড়িয়ে আছি। আর এটা আমাদের ছোট দেওর, ও যাচ্ছে গোপীনাথপুরে মাংস কিনতে। রাস্তায় দেখা হয়ে গেল, চলুন একসাথেই তাহলে যাওয়া যাক। আর এটা আমাদের রেনিকেট। এটা পুরাতন ছিল, ভাঙাই ছিল, এখন ইদানিং নতুন করে দিয়েছে এটা রেনিকেটটা। আর এটা আমাদের গোপীনাথপুর, দেওর যাবে মাংস কিনতে। ও বেঁকে যাবে ডান দিকে, আমরা বেঁকে যাব বাম দিকে, তারকেশ্বর যাব। এই যে দেওর বেঁকে গেল ডান দিকে মাংস কিনতে, আমরা চলে গেলাম বাঁ দিকে। আর এটা আমাদের মেন রাস্তা, বাঁ দিকে বেঁকে যাচ্ছে চৌমাথা, আর আমরা ডান দিকে বেঁকে যাব তারকেশ্বর। এই যে বেঁকে গেলাম। আর এটা আমাদের মোচপুর, বাঁ দিকটা তারকেশ্বর যাওয়া যায়, আমরা ডান দিক দিয়ে যাব। আর আমরা যাব লোকনাথ দিয়ে। আপনাদের আর একটা জিনিস দেখাই, দেখুন দুই ধারে যাচ্ছি আমরা মধ্যিখান দিয়ে, দুই ধারে মাঠে মাঠ, যত দূর চোখ যাবে তত দূর শুধু মাঠ আর মাঠ। কি সুন্দর পরিবেশ। আর ওয়েদারটা আজকে এত সুন্দর লাগছিল, দেখুন যত দূর চোখ যাবে তত দূরই মাঠ। কি ভালো লাগে এইখানটা এলে আমার দেখতে। আর আমরা চলে এলাম লোকনাথ স্টেশন, বাঁদিকে চলে যাচ্ছে তারকেশ্বর। আর আমরা সোজা বেরিয়ে গেলাম। আপনাদের আর একটি সুন্দর জিনিস দেখাই, এখান দিয়ে আমরা প্রতিদিনই যাই, কিন্তু আপনাদের দেখানো আর হয় না। আর এই যে বাড়িটা, এই বাড়িটা দেখুন খুব সুন্দর, গেটটা এত সুন্দর করেছে। একটু শোভাবেই দেখালাম, গাড়িতে যাচ্ছি তো, নাহলে দেখতে পাবো না বা আপনাদের দেখাতে পারবো না ভালো করে। দেখুন গেটটা করেছে পুরো পুরো লোকাল ট্রেনের মুখের মতন দেখতে করেছে। আর এত সুন্দর লাগছে গেটটা দেখতে, হেভি সুন্দর লাগছে। আমার তো খুব ভালো লেগেছে গেটটা দেখে। আপনাদের আরো একটু ভালো করে দেখিয়ে দিলাম সামনাসামনি। আর এটা 12 নম্বর রোড, আমরা বাঁ দিকে বেঁকে গেলাম তারকেশ্বর। রাস্তাটা এখন পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, সামনে শ্রাবণ মাস তো, যাত্রীর অসুবিধা হবে বলে রাস্তাটা পরিষ্কার পরিচ্ছন্ন করছে। এই রাস্তাটায় এত ভিড় হয়, এত ভিড় হয় যাত্রীদের, কি বলবো। আর এইখানে দেখুন কিসের চাঁদা নিচ্ছে, প্রথমে বুঝতে পারলাম না, কিন্তু মোটরসাইকেলের নয়, শুধু 4 চাকারই চাঁদা নিচ্ছে। আর চলুন, আমরা এসেই গেছি তারকেশ্বর। এটা বদ্যিপুর চৌমাথা, সোজা চলে যাচ্ছে চাপাডাঙ্গা বা তারকেশ্বর। আমরা বেঁকে যাব ডান দিকে, আমার ননদের বাড়ি। এইখান থেকে 2 মিনিট লাগে আমাদের ননদের বাড়ি যেতে, সামনেই একটুখানি। এসেই গেছি ফেরাই ননদের বাড়ি। আর এই যে পোলটা দেখতে পাচ্ছেন বাঁ দিকে, এই ডান দিকে আমরা বেঁকে যাব ননদের বাড়ি। বুড়িটা ছিল, একটু অসুবিধা হচ্ছিল,
এই যে দেখে গেলাম ডান দিকে ননদের বাড়ি। আর এই যে দেখুন আমি ননদের বাড়ি এসে গেছি। এটা আমাদের ননদের বাড়ির শীতলা মায়ের মন্দির। এই যে মা শীতলা মা, আর এইটা আমার ননদের বাড়ি। চলুন ভেতরে যাওয়া যাক। আর এই যে আমার ননদ বসে পূর্ণ খুঁজছে। এটা ননদের বাড়ি, নতুন ঘরটা তৈরি করেছে এটা। আর এই যে ফলকটা দেখছেন, এটা আমার ভাগ্নি আঁকাতে প্রথম হয়ে প্রথম প্রাইজ পেয়েছিল। আর এই গণেশ ঠাকুরটা দেখুন খুব সুন্দর। আর এটা আমাদের ননদের আর একটা ঘর। আর এই যে আমার ভাগ্নি, আর ও দেখুন শুয়ে পড়েছে, আর আমার ছেলে বসে টিভি দেখছে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে।